এখনকার ক্লাসে আমরা ইংরেজি ফার্স্ট পেপারের দ্বিতীয় নম্বরে যে ফ্লো চার্ট আসে আমরা সেই ফ্লো চার্ট নিয়ে আলোচনা করব। ফ্লো চার্টের কিছু নিয়ম রয়েছে, সেগুলো হলো প্রথমে আমাদের প্রশ্নটা বুঝতে হবে, প্রশ্নের মধ্যে চেয়েছে এটা কি, আমাদের প্রশ্নটা বুঝতে হবে, সেই প্রশ্নে যা চাবে সেই প্রশ্ন অনুযায়ী প্যাসেজ থেকে আমাদের 5টি লাইন খুঁজে বের করতে হবে। কারণ আমাদেরকে এরকম ভাবে ঘর করে 6টি ঘর লিখতে হবে, 6টি ঘরের মধ্যে প্রথম ঘরটি লিখে দেওয়া থাকবে আর 5টি ঘর আমাদেরকে নিজে থেকে বের করতে হবে। ওই প্যাসেজ থেকে আমরা কোন লাইনের শব্দগুলো নিয়ে এই ঘর তৈরি করব, ওই যে প্রশ্নটা যেটাতে সম্পর্কে বলা থাকবে ওই সম্পর্কে আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ কি, প্রশ্নটা ভালো করে বুঝবো, প্রশ্ন বুঝলাম, বোঝার পর প্রশ্নে যা চাইছে সেই সম্পর্কে আমাদের 5টি বাক্য খুঁজে বের করব। 5টি বাক্য খুঁজে বের করা শেষ, ওই যে 5টি সেন্টেন্স আমরা খুঁজে বের করলাম ওই সেন্টেন্সের আমরা ভার্ব থেকে কিছু অংশ লিখবো। আর ভার্ব যখন লিখবো তখন দেখবো ওই ভার্বটা কোন আকৃতিতে রয়েছে। যদি দেখি যে যেটা एग्जांपल হিসেবে আমাদের একটা করে দেওয়া থাকবে, সেটা যদি দেখি ভার্বের সাথে আইএনজি অবস্থা রয়েছে, আমরা চেষ্টা করব বাকি সবগুলো আইএনজি আকারে লেখার জন্য। আর যদি দেখি যে ভার্বের ভি3 ফর্মে রয়েছে, তাহলে আমরা বাকি সবগুলো ভি3 ফর্মেই লেখার চেষ্টা করব। আর যদি ভার্বের মধ্যে দেখা যায় যে মেইন ভার্ব নেই, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন এগুলো রয়েছে, তাহলে এর পরিবর্তে আমরা বিং লিখে কিছু অংশ লিখব। আর যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, তাহলে আমরা এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরিবর্তে হ্যাভিং লিখে কিছু অংশ লিখব। আর ভার্বের যদি ভি3 ফর্ম থাকে বা পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, তাহলে ওই ভার্বের ভি3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল লিখে কিছু অংশ লিখব। এখানে মেইন কথা হলো ফ্লো চার্টে কখনোই সাবজেক্ট লেখা যাবে না, অর্থাৎ যে সম্পর্কে আমাদের প্যাসেজটা দেওয়া আছে ওই প্যাসেজের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টে আমাদেরকে লেখা যাবে না। একটা প্যাসেজ প্র্যাকটিস করব, সেই প্যাসেজটার নাম হলো আমেরিগোর প্যাসেজ। এখানে দেখো আমেরিগোর প্যাসেজের মধ্যে প্রশ্ন কি লেখা রয়েছে, প্রশ্নের মধ্যে এখানে লেখা রয়েছে বেসড অন ইওর রিডিং অফ দ্য প্যাসেজ। আমরা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজটা পড়লাম, বলতেছে মেক এ ফ্লো চার্ট, আমাদেরকে একটা ফ্লো চার্ট তৈরি করতে হবে গিভিং ইনফরমেশন অ্যাবাউট আমেরিগোস লাইফ, অর্থাৎ ইনফরমেশন দিতে হবে কার লাইফ সম্পর্কে, আমেরিগোস লাইফ সম্পর্কে। আমাদের যে প্যাসেজটা দেওয়া রয়েছে এই প্যাসেজটা থেকে আমেরিগোর লাইফ সম্পর্কে আমরা এখন 5টা বাক্য খুঁজে বের করব। কেন আমরা 5টাই বের করব, এর চেয়ে বেশি বা কম নয়। কেন? কারণ আমাদেরকে এখানে 6টি ড্যাশ দেওয়া থাকবে, শূন্যস্থান 6টি দেওয়া থাকবে, 6টির মধ্যে একটি তো প্রথমে বের করে দেওয়া থাকবে। তাহলে 6টির মধ্যে একটি যদি আমাদের জন্য করে দেওয়া থাকে, তাহলে বাকি কয়টা থাকে? 5টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তাহলে আমরা 5টা বাক্য খুঁজে বের করব আমেরিকার লাইফ সম্পর্কে। যদি অন্য কোনো কিছু সম্পর্কে বের করতে বলতো, তাহলে আমাদের ওই সম্পর্কে বের করা লাগতো। যে সম্পর্কে বলবে সেই সম্পর্কে আমাদেরকে 5টি বাক্য খুঁজে বের করতে হবে। এখানে কিন্তু মেইন কথা হলো প্রশ্নটা আগে ভালো করে বুঝতে হবে, প্রশ্নের মধ্যে বের করতে বলছেটা কি। অনেক স্টুডেন্ট এটাই ভুল করে, প্রশ্নের মধ্যে বলছে কি সেটা না বুঝেই যে কোনো 5টি বাক্য খুঁজে বের করে ওখান থেকে ফ্লো চার্টের নিয়মে করে দেয়। নিয়ম তো ঠিক আছে, কিন্তু প্রথম যে শর্তটা রয়েছে যে আমাদেরকে যে সম্পর্কে বলছে মেইন পয়েন্টটাই তো আমাদের ঠিক নাই, তাহলে যত কিছু লিখি না কেন আমাকে নাম্বার দিবে কোথা থেকে? তাহলে আমাদেরকে মেইন কথা হলো আমাদের প্রশ্নটা বুঝতে হবে, মেইন পয়েন্টটা ধরতে হবে। পয়েন্ট ধরলাম, এরপরে কি করতে হবে? 5টি বাক্য প্যাসেজ থেকে খুঁজে বের করব। প্যাসেজ থেকে খুঁজে বের করার পরে আমরা বাকি কাজগুলো করব। তাহলে এখান থেকে আমরা 5টি প্যাসেজ খুঁজে বের করি। এখানে খেয়াল করে দেখো, প্রথমে আমাদের একটা করে দেওয়া আছে লিভিং অন এ স্ট্রিট, লিভিং অন এ স্ট্রিট, সে রাস্তায় বসবাস করতো। তাহলে আমরা এটা এই যে লেখাটা রয়েছে এটা কোথা থেকে লিখছে আমরা সেখানে খুঁজে বের করব। তারপরে থেকে আমরা বাকি 5টা খুঁজে বের করব, কারণ এটা হলো ফ্লো চার্ট। ফ্লো চার্ট বলতে কি, ফ্লো মানে প্রবাহিত হওয়া, অর্থাৎ উপর থেকে সাধারণত নিচের দিকে প্রবাহিত হয়ে আসবে। এটা যদি শুরুতে খুঁজে পেয়ে থাকো, তারপরে বাকিগুলো তারপরে লাইনে, তারপরে লাইনে, তারপরে লাইনে, তারপরে লাইনে, তারপরে লাইনে এরকম ভাবে আসবে। এমন না যে একটা শুরু লাইনে পাশে একটা শেষ লাইনে আবার একটা মাঝের লাইনে, এরকম ভাবে হবে না। একদম সুন্দর করে স্ট্রাকচারালি ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আসবে। এখন আমরা এই লিভিং অন এ স্ট্রিট খুঁজে বের করি। দেখো এটা প্রথম লাইনে লেখা রয়েছে আই লিভ অন এ স্ট্রিট। এখানে দেখো লিভ অন এ স্ট্রিটটাকে এখানে ভার্ব যখন লিখছে তখন ভার্বের সাথে কি আকারে লিখছে? আইএনজি ফর্মে, লিভিং করছে, লিভ থেকে লিভিং। তাহলে আমাদেরও বাকিগুলো যেগুলো বের করব 5টা বাক্য, সেই 5টা বাক্য ভার্বকে আইএনজি আকারে লেখার চেষ্টা করব। তাহলে আমরা ওর সম্পর্কে আরো 5টা বাক্য খুঁজে বের করি। দেখো তারপরের বাক্যে লেখা রয়েছে সেপারেটেড ফ্রম মাই ফাদার। আমরা কোথা থেকে খুঁজে বের করব? ভার্ব থেকে, কারণ সাবজেক্ট এখানে লেখা যাবে না, মাত্রই আমরা দেখলাম সাবজেক্ট লেখা যাবে না। তাহলে আমরা এখানে সেপারেটেড ফ্রম মাই ফাদার এটা খুঁজে বের করলাম। দেখো নিচের প্যারার মধ্যে লেখা রয়েছে কালেক্ট ট্রাশ, এরপরে লেখা রয়েছে ওয়ার্ক ফর অ্যান আইসক্রিম শপ ওনার, এরপরে গট নো মানি ইন রিটার্নস, স্লিপ ইন হিজ হার্ট অ্যাট নাইট। এই যে আমরা 5টা বাক্য খুঁজে বের করলাম। এখন বলবো যে আমি এরকম টপ টপ করে শব্দ খুঁজে বের করলাম কিভাবে? এই প্যাসেজটা আমরা আগে থেকে পড়া রয়েছে, যাতে ভিডিওটা লম্বা না হয় এজন্য আমি 5টা বাক্য আগে থেকে মার্কিং করে রেখেছিলাম, জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এরকম ভাবে 5টা পয়েন্ট তোমরা খুঁজে বের করবে। আগে 5টা বাক্য খুঁজে বের করো, তারপরে কিন্তু লেখা শুরু করবে। একটা পাইলে আমার সাথে সাথে লেখা শুরু করবে, এরকম কিন্তু করা যাবে না। 5টা বাক্য খুঁজে পাবো, তারপরে সুন্দর করে লেখা শুরু করবো। আর যখন আমরা লিখবো অবশ্যই বক্স আকারে লিখবো, আমাদেরকে নিচে নিচে মার্ক করে এরকম ভাবে লিখতে হবে। যখন আমরা 1 নাম্বারটা লিখলাম খাতার মধ্যে, যেটা আমাদের জন্য করে দেওয়া আছে, তারপরে আমরা দ্বিতীয়টা লিখবো। দ্বিতীয়টা বক্স করার আগে যে ভার্বটা আমরা খুঁজে পাইছি ওই ভার্বটার সাথে দেখবো কি করা যায়। এখানে দেখো ভার্ব লেখা আছে ইডি ফর্মে, সেপারেটেড ফ্রম মাই ফাদার। এখান থেকে আমরা সেপারেট থেকে সেপারেটিং করব, কারণ কি আগেরটা আইএনজি ফর্মে আছে, পরেরটা আইএনজি ফর্মে লেখার চেষ্টা করব। সেপারেটিং ফ্রম প্যারেন্টস। এরপর দেখো তৃতীয় নাম্বার আমরা খুঁজে পেয়েছিলাম কালেক্ট ট্রাশ। তাহলে কালেক্ট ভার্বের সাথে কি লিখবো? কালেক্টিং আইএনজি যুক্ত করব, কালেক্টিং ট্রাশ। 4 নাম্বার আমরা কি পেয়েছিলাম?
ওয়ার্ক ফর অ্যান আইসক্রিম শপ ওনার, তাহলে ওয়ার্ক লেখা আছে ওই ভার্বের সাথে কি যুক্ত করব আইএনজি, তাহলে ওয়ার্কিং ফর অ্যান আইসক্রিম শপ ওনার। এরপর আমরা কি পেয়েছিলাম গট নো মানি ইন রিটার্ন, তাহলে গট আছে আমরা এটার সাথে আইএনজি যুক্ত করব গেটিং নো মানি ইন রিটার্ন। সর্বশেষে আমরা কি পেয়েছিলাম স্লিপ ইন হিজ হার্ট এট নাইট, তাহলে আমরা লিখব স্লিপিং, ভার্ব আছে স্লিপ, তারপর লিখব স্লিপ ইন হার্ট এট নাইট। ওভারঅল কথা হলো আমরা ফ্লো চার্ট কিভাবে লিখব, একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজটার উপরে যে প্রশ্ন দেওয়া থাকবে, প্রশ্নটা আমরা ভালো করে বুঝবো যে এই প্রশ্নের মধ্যে কি চাইছে, যেটা চাইছে সেই জিনিস সম্পর্কে আমরা প্যাসেজ থেকে 5টি বাক্য খুঁজে বের করব। 5টি বাক্যের যে সাবজেক্ট রয়েছে ওই সাবজেক্ট ছাড়া ভার্ব থেকে বাকি অংশ, ভার্ব থেকে কিছু অংশ লিখব। এখন ভার্বের সাথে ভার্ব থেকে যে কিছু অংশ লিখব, ভার্বটা কি আকারে হবে, হয় আইএনজি আকারে না হলে ভি3 ফর্ম আকারে। আইএনজি আকারে হবে না, ভি3 ফর্ম আকারে হবে। আমরা বুঝবো কিভাবে, দেখবো একটা যে আমাদের উপরে সিম্পল করে দেওয়া থাকবে ওইটার মধ্যে আইএনজি আকারে আছে নাকি ভি3 ফর্ম আকারে আছে। যদি আইএনজি আকারে থাকে তাহলে আমরা আইএনজি আকারে লেখার চেষ্টা করব, আর যদি ভি3 ফর্ম আকারে থাকে তাহলে আমরা ভি3 ফর্ম আকারে বাকিগুলো লেখার চেষ্টা করব। যখন লেখা শুরু করব প্রত্যেকটা প্রথম অক্ষর কিন্তু বড় হাতের অক্ষর দিবে। আমি অনেক স্টুডেন্টকে দেখছি যারা এটা ছোট হাতের অক্ষর দিয়ে থাকে। যখন লিখবা তখন অবশ্যই বড় হাতের অক্ষর লিখবা, আর যখন শেষ হবে তখন এটাকে বক্স করবা, বক্স করে নিচে একটা তীর চিহ্ন দিবা, আবার আরেকটা বক্স করবা, এরকম ভাবে বক্স করে করে সবগুলো আটকে দিবা, আর সাইডে 1 2 3 4 5 6 এরকম ভাবে মার্কিং করে দিবা।